Hello my lovely viewers, welcome back to my channel. I give English subtitle all of my videos for my foreigner friends and subscribers so you can understand the recipe very easily. So please don't forget to see my whole videos and try the recipe at least once. আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেন থেকে মৌ বলছে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমার আসলে মেন উদ্দেশ্য হলো বাংলাদেশিদের জন্য ভিডিওটা বানানো আর দেখানো, তাই আমি বাংলা ভয়েসটা দিই, ইংলিশটা দিই না। জাস্ট অনেকগুলি আমার ফরেনার ফ্রেন্ড আছে, সাবস্ক্রাইবার আছে, তো ওদের জন্য আমি ইংলিশটা দিয়ে একটু স্টার্ট করি আর ইংলিশ সাবটাইটেল দিয়ে দিই। আর আমাদের দেশের মানুষ অনেক স্মার্ট, অনেক ভালো ইংলিশ পারে, আর এই ছোটো ছোটো মেনুজ রেসিপির ইংলিশগুলো তো ইজিভাবে বুঝে যান। রেসিপি শুরুতেই আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ব্রাউন সুগার। ব্রাউন সুগারটা বেশি হেলদি সাদা চিনির চেয়ে। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট, আর সাথে ঘরে থাকা রুম টেম্পারেচারে একটা ডিম দিয়ে দিচ্ছি, আর কুসুম গরম দুধ দিয়ে দিলাম 1/2 কাপ। সেই সাথে 2 চিমটি লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমার যে কিচেন টেবিল আছে ওটার উপরে আমি রেখে তারপরে ভালো করে মথে নিব। মথা হয়ে গেলে কভার করে দেব। তবে মথার সময় আমি একটু একটু করে ঘি মিশাবো, জাস্ট খুব বেশি না। আর এখানকার ঘিগুলি খুব ভালো, পিওরটা পাই আমি। তো পিওর ঘি কিন্তু অনেক অনেক স্বাস্থ্যসম্মত, অনেক হেলদি শরীরের জন্য। পিওর ঘি কখনো শরীরে ফ্যাট তৈরি করে না। তো আমি এখানে পিওর ঘিটাই পাই, তো পিওর ঘি দিয়ে আমি একটু একটু করে মলে নিচ্ছি। নিয়ে তারপরে মলা হয়ে গেলে আমি একটা গোল শেপ করে নিয়ে যে বোলটার মধ্যে আমি আটাগুলো মাখিয়েছিলাম ওই বোলটার মধ্যে কভার করে রেখে দেবো 45 to 1 আওয়ারের জন্য, যে এটা ফুলে 3-4 গুণ বেড়ে যাবে সেই জন্য। আমি কখনই বাজার থেকে রুটি কিনি না, ব্রেড যেটা আমাদের পাউরুটি বলি, পাউরুটি কখনোই কিনি না। আমি বাসায় বানাই, বাসায় খাই। কারণ বাসারটা যে কত হেলদি আর কত স্বাস্থ্যসম্মত আমরা জানতেছি যে আমরা কী বানাচ্ছি, তো এই জন্য আমি নির্ভর করি আমার নিজের হাতে ব্রেডের উপরে। আর বানাতে বানাতে ব্রেড এমন একটা পর্যায়ে এসেছি আমি যেভাবেই বানাই, যেভাবেই তৈরি করি অনেক ভালো হয়ে যায়। তাই আপনারাও ট্রাই করবেন নিজেরা বানিয়ে নিতে। একদিন দেখবেন আপনার ব্রেড এত সুন্দর, এত স্বাস্থ্যসম্মত আর এত মজার হয়েছে, বাজার ব্রেড আপনার ব্রেডের ধারে কাছে আসতে পারবে না। তো আমি কভার করে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। বাজারে ব্রেড যদি কখনো আমি কিনি, আমার বাচ্চারা খায় না, সেই ব্রেডটা পড়ে থাকে, তখন আমি ব্রেড কাম বানাতে বাধ্য হয়ে যাই ওটা দিয়ে। ফিরে এলাম আমি 1 ঘন্টা পর, এসে দেখছি যে 5-6 গুণ বেড়ে গেছে, একদম নরম তুলতুলে। আর নরম সফট হওয়ার জন্য কিন্তু আমি আপনাদেরকে জন্য দুধ দিয়েছি আর ডিম দিয়েছি, ওটা মেজারমেন্টও বলে দিয়েছি, কারণ যেন, আর ময়দাটাও বলে দিয়েছি যেন ডোটা শক্ত না হয়। খুব সফট নরম, দেখতে পাচ্ছেন একদম সফট নরম, আঠালো আঠালো। তো হাতে তালুতে একটুখানি ঘি নিয়ে তারপরে ইয়েটাকে, ময়দাগুলোকে মলে নিতে হবে যাতে আটকে না যায়। আমি গ্লাভস পরে করেছি যেন 2 হাত দিয়ে কাজ করা যায়। আমরা বাংলাদেশিরা ডান হাতটা ইউজ করি এসব কাজের সময়, তো আমি গ্লাভস পরলে 2 হাতটাই ইউজ করতে পারি, কারণ আমরা এশিয়ান পিপল তো জানেনই, আমরা বা হাত সব কিছুতে লাগাই না, ইউজ করি না। তো সাথে আমি 1 টেবিল চামচ একদম পিওর যে মধু, ওটা দিয়ে দিচ্ছি। মধু দিয়ে কি হবে, আমি কিন্তু চিনি দিয়েছি একদমই কম, 1 টেবিল চামচ। মিষ্টিও হবে, সঙ্গে আমার ব্রেডটা সফট একদম নরম তুলতুলে হবে আর খুব মজার হবে, এই জন্য আমি মধুটা দিয়ে দিলাম। আমার 2-3টা কাজ একসাথে করবে মধুটা। তো ভালো করে মলে নিয়ে আমি এই ডোটাকে এখন 2 ভাগ করে ফেলবো। আমি 2টা ব্রেড বানাবো, বড় বড় মোটা মোটা। আর আপনারা চাইলে কিন্তু 4টা-3টা করতে পারেন, ছোট ছোট বানাতে চাইলে। সেক্ষেত্রে আপনাদের উপরে ডিপেন্ড করে সম্পূর্ণ। এবার আমি হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে তারপরে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি, নিয়ে তারপরে বেলুনের সাহায্যে আবার আমি বেলে নেব। মোটামুটি 1/2 ইঞ্চি মোটা রেখে একটা রুটির মতো গোল বেলে নিচ্ছি। আমি এখানে যতটুকু চিনি আর মধু দিয়েছি, এতে কিন্তু পুরোপুরি রুটিটা মিষ্টি হয় না, জাস্ট হালকা একটু মিষ্টি ভাব আসে। আর মিষ্টি যে আমি রুটিটা বানাবো, এই মিষ্টিটাও পুরোপুরি আসবে ফল ফ্রুটস থেকে। যেমন এখন আমি বিশেষ করে বেশিরভাগ ইউজ করব কিশমিশ। কিশমিশ অনেক অনেক উপকারী, স্বাস্থ্যকর একটা ড্রাই ফ্রুট।
আর ওর সাথে কিছু এক্সট্রা ড্রাই ফ্রুটও আছে মিক্স, বাট এখানে বেশিরভাগই কিন্তু কিশমিশ আর কিছু ইউরোপিয়ান ছোটো ছোটো ফ্রুটস মিক্স করা। এটা কিন্তু আমাদের দেশেও খুব ইজিভাবে আরও ভালো ভালো ফ্রুটসের ড্রাই ফ্রুটসগুলা পাওয়া যায়, তো আপনারা কিনে নিতে পারেন, কিনে নিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন। এখানে চিনির কিন্তু পরিমাণটা একদমই কম আছে, এটা অনেক স্বাস্থ্যকর, কারণ ফ্রুটটা দিয়েই কিন্তু এই রুটিটা মিষ্টি হবে। ড্রাই ফ্রুটগুলি আমি ছিটিয়ে দেবো উপরে, আপনারা যে যতটুকু পছন্দ করেন দিতে পারেন। আমি মোটামুটি দিয়েছি, কমও না বেশিও না। তারপরে হাতের সাহায্যে চেপে চেপে একটু আমি ফিক্স করে নিচ্ছি উপরে, আর বেলুন দিয়েও একটু হালকা বেলে নেব, খুব সফট আদুরি আদুরি ভাব দিয়ে বেলে নেব, যেন রুটিটা ফুটো না হয়ে যায়, কোথাও ছিদ্র না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর বেশি চাপাচাপি করা যাবে না, আপনারা তো সবাই কম বেশি রান্না করতে পারেন, দেখলেই বুঝে ফেলবেন। তারপরে আমার হয়ে যাবে একটা রুটি, তো এটাকে আমি একটা প্লেটে উল্টিয়ে রেখে দেবো, এতে করে ফ্রুটগুলো ফিক্স আপ হবে আরও একটু সুন্দর করে। আর ততক্ষণে আরেকটা রুটি আমি তৈরি করে নেব, 4-5 মিনিট তো চলেই যাবে। তারপরে তাওয়া গরম হতে হতে আরও 2-3 মিনিট, এর মধ্যে আমার রুটিটা মোটামুটি 8-10 মিনিট পেয়ে যাবে। পেয়ে গেলে ফুলে ও কিন্তু ফুলে আরও মোটা হয়ে যাবে ততক্ষণে। আর একটু রেস্টে দিলে এই ব্রেডটা আরও ভালো হয়। 10 মিনিট যদি রেস্টে রেখে দিতে পারেন, বানিয়ে এইভাবে উল্টিয়ে তারপরে ঢেকে রেখে দেন 10 মিনিট, দেখবেন ফুলে অনেক মোটা হয়ে গেছে। তারপরে ফ্রাই করলে আরও সুন্দর হয়, রুটিটা আরও সফট হয় এবং তুলতুলে হয়। তো এবারে একটা আমি নন স্টিকি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, নর্মাল যেগুলিতে আমরা সবসময় রান্না করি, খুব বেশি মোটাও না পাতলাও না, মিডিয়াম থিকনেসের রেগুলার ফ্রাই প্যান। তো ওটার উপরে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি, নিয়ে এখন আমি একটা ব্রেড দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ফ্রুটগুলো যে পাশে আছে ওটা উপরে রেখে তারপরে দিয়ে দিলাম, ঢেকে দিলাম। আর এবারে আগুনটা একদম লো করে দিয়েছি, দিয়ে 5-6 মিনিট আগুনে ঢেকে রেখে দেবো। আমি 5-6 মিনিট পরে এসে আমি জাস্ট ব্রেডটাকে উল্টিয়ে দেবো, দিয়ে আবার একটুখানি ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য। মোটামুটি 8 মিনিট, 7-8 মিনিটের মধ্যে একটা ব্রেড হয়ে যাবে, যেটা আমরা যদি ওভেনে করতে যাই অনেক সময় 20 মিনিট 25 মিনিট, এটা ডিপেন্ড করে আপনার থিকনেস আর যে ব্রেডটার আমাদের ওভেনের টেম্পারেচারের উপরে। তারপরে ইলেকট্রিক আর গ্যাস ওভেনে অনেক সময় লেগে যায়, আপনারা চাইলে কিন্তু একটু বাটার ব্রাশ করে দিয়ে ওভেনে দিয়ে দিতে পারেন। ব্রেডের রেজাল্টটা সেম হবে, বাট সময় বেশি লাগবে। যাই হোক, আমি একটা ব্রেড অলরেডি বানিয়ে ফেলেছি, বাটার ব্রাশ করে দিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি। বাটার ব্রাশ করে দিলে ব্রেডটা সুন্দর একটা নতুন ফ্লেভারের স্মেল পাওয়া যাবে ঘিয়ের, আর সঙ্গে ব্রেডটা চকচক করবে, অনেক স্মুথ থাকবে লং টাইম। তো আমি আপনাদেরকে একটু ছেড়ে দেখাচ্ছি, দেখুন কি সফট, মজার, বানিয়ে না খেলে বুঝবেনই না এত মজার। তো প্রতি সপ্তাহে আমি এই রুটিটা 2-3 বার বানাই, শেষ হয়ে গেলে আবার বানিয়ে ফেলি। তো এখানে আরেকটা রুটি তৈরি হয়ে গেছে। এত সহজে এত মজার রুটি যদি বানিয়ে ফেলানো যায় বাসায়, তাহলে বাজারের ব্রেড কেনার দরকারটা কী। সবাই অনেক ভালো থাকবেন, অনেক দোয়া থাকলো আপনাদের জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।